মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন চরমে। ইতোমধ্যেই ইরান সম্পূর্ণভাবে যুদ্ধের জন্য প্রস্তুত এবং ইসরায়েলের যে কোনো আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম বলে ঘোষণা করেছে ইরানের সামরিক বাহিনী গ্রাউন্ড ফোর্সেস কমান্ডার। পাশাপাশি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরায়েলের ধ্বংস এখন সময়ের ব্যাপার মাত্র। ইরানি বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের সেনাবাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনী IRGC সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। ইরানি সেনা কমান্ডাররা বারবার বলে আসছেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক প্রতিশোধ সময়ের ব্যাপার মাত্র। ইরানের সামরিক কমান্ডার ইমাম খোমেনির বক্তব্য উদ্ধৃত করে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের শক্তির বিরুদ্ধে কিছুই করতে পারবে না। এর পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, ইরান সর্বোচ্চ নেতার নির্দেশে যে কোনো আক্রমণকারী শক্তিকে সম্পূর্ণ ধ্বংস করতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অস্থিরতার মধ্যে ইরান সমর্থিত হামাস ও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত বেড়েই চলেছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরান 2 প্রমিস 3 নামে বড় সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে। এর আগেও ইরান ইসরায়েলের বিরুদ্ধে বিশাল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের সহায়তায় ইসরায়েল বেশিরভাগ হামলা প্রতিহত করতে সক্ষম হয়। ইসরায়েলও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে এবং ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে 2 দফা হামলা চালিয়েছে। ইসরায়েলের হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই ঘটনাগুলো ইরানের সামরিক শক্তিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বর্তমান পরিস্থিতি ইসরায়েল ও ইরানের মধ্যে আরো বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের প্রতিশোধমূলক হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে এবং এতে মধ্যপ্রাচ্যের অস্থিরতা আরও বাড়বে। যদি উভয় পক্ষ সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে উত্তেজনা প্রশমিত করতে ব্যর্থ হয়, তাহলে বড় ধরনের সংঘর্ষ অনিবার্য হয়ে উঠতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগও ক্রমেই বাড়ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলছেন, ইরান তার পরমাণু কর্মসূচির বিষয়ে কোনো দুর্বলতা দেখাবে না এবং এটিকে দৃঢ়ভাবে রক্ষা করবে। পশ্চিমা বিশ্ব, বিশেষত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই কর্মসূচিকে হুমকি হিসেবে দেখছে এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ করছে। বিশেষজ্ঞদের মতে, যদি কূটনৈতিক সমাধান না পাওয়া যায়, তবে এই সংঘাত আসন্ন যুদ্ধের রূপ নিতে পারে। ইরানের সামরিক শক্তির ব্যাপারে আশাবাদী দেশটির নেতৃত্ব যারা মনে করেন যে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক বেশি প্রস্তুত। অন্যদিকে ইসরায়েলও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে। পশ্চিমা মিত্রদের সহযোগিতায় ইরানের সম্ভাব্য হামলা প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধ যদি শুরু হয়, তবে এটি কেবল ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে।